জেলার নদ নদীগুলোর তীব্র ভাঙন চলছে। গত ২৪ ঘন্টায় ধরলা নদীর ভাঙনে 10টি পরিবার হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। এসব মানুষ রাস্তার পাশে তারা আশ্রয় নিয়ে কোনো রকম জীবনটা কাটাচ্ছে। গত এক সপ্তাহে এই ধরলার তীব্র ভাঙনে ষাটডোব গ্রামে প্রায় 50 বিঘে জমি নদীতে বিলীন হয়ে গেছে। এইসব জমির মধ্যে আখ ক্ষেত, বাদাম ক্ষেত, ভুট্টা ক্ষেত সহ বিভিন্ন ফসলের জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরম সংকটে পড়েছে ওই এলাকার মানুষ। তারা বলছে যে এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড দ্রুত তারা জিও ব্যাগ কিছু ফেললো, বাস্তবে পক্ষে কোনো কাজেই আসতেছে না। ধরলার তীব্র স্রোতে এইসব জিও ব্যাগ ভেসে যাচ্ছে। গ্রামবাসী অভিযোগ করছে এই ভাঙন রোধের কাজ আরও 2 মাস আগে শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে তারা কোনোভাবেই এই কাজ শুরু করেনি। কিন্তু যেই মুহূর্তে ভাঙনের তীব্র আকার ধারণ করেছে তখনই তারা শুরু করেছে এই কাজ, যে কারণে এখন কোনো কাজ হচ্ছে না। গ্রামের পর গ্রাম ভেঙে যাচ্ছে। শুধু ষাটডোব গ্রাম নয়, আশেপাশে প্রায় 10টি গ্রাম ভাঙনের মুখে পড়েছে। নদী পাকে ভাঙে ও পাকে যায়। আর পানির জন্যে বন্যার পানির জন্যে আমরা কিভাবে থাকি না থাকি কোনো উৎসর্গ নাই আমার। মনের কোনো আশা নাই যে রাতে ঘুমাইলে আমরা ঠিকভাবে ঘুমাবো। গরু বাছুর নিয়ে কিভাবে থাকবো, বাচ্চা নিয়ে কিভাবে থাকবো। আবার ছাগল চড়াই, এগুলো কিভাবে রাখবো আমরা। আমরা কেমন করি এই টেনশনেতে রাতে আমরা ঘুমাই না। কোন ঘড়ি যে আমার বাড়িতে ডুবি যায়, কোন ঘড়ি যে নদীতে ভাঙি যায়, আমরা তো এত টেনশনে থাকি। বাড়ি ঘর যাবার চলি, একটাও স্থান নাই আমার। ঘর দর সব করে কি করি কি করি, আমার তো কাজ নাই, একটা বস্তাও না ফেলায় কোনো নেই। ভাঙিয়ে ফেলেছে কিছু নেই, ওই যে এখানে করবে নিয়েছে, ঘড়ি বদ্ধ করছে, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কাজ।